হায় রে মুমিন ভাইয়া অবুঝয়ে থাকবি কতকাল, অবুঝয়ে থাকবি কতকাল। বায়ে বায়ে মারামারি কেন করো আব্দুল বারি? এক কাটা জমির তরে ভাইয়ের মাথায় লাঠি পড়ে, এক কাটা জমির তরে ভাইয়ের মাথায় লাঠি পড়ে। মুমিন ভাইয়া অবুঝয়ে থাকবি কতকাল, অবুঝয়ে থাকবি কতকাল। আজ ভাঙিল বাবরি মসজিদ, কাল ভাঙিবে তাজমহল। আজ ভাঙিল বাবরি মসজিদ, কাল ভাঙিবে তাজমহল। এমনি করে ভাঙবে রে তোর, এমনি করে ভাঙবে রে তোর বুকেরি পঞ্জর রে মুমিন ভাইয়া অবুঝয়ে থাকবি কতকাল। হায় রে মুমিন ভাইয়া অবুঝয়ে থাকবি কতকাল। সম্মানিত বাপদিরা আমার, কোরআন এবং সুন্নাহর আলোতে বর্তমানকে প্রেক্ষাপট নিয়ে আপনাকে একটা জিনিস বোঝাতে চাই, অপরের সম্পদকে দখল করে কখনো জান্নাত যাওয়া যায় না। জান্নাত যেতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আমিলুস সলিহাত, আপনাকে নেক কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। এই আয়াতটাকে কেন্দ্র করে আমি এই বিষয়বস্তুটাকে সেটিং করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। এই আয়াতকে নিয়ে আপনাদেরকে তাফসীর করছি যে জান্নাত যেতে গেলে ভালো কাজ করতে হবে, নেক কাজ করতে হবে, তাহলে আপনি জান্নাতের উত্তম মর্যাদা জান্নাতুল ফেরদৌস আপনি যেতে পারবেন। আপনাকে ওরা বোঝাতে চাই, আপনার নাম আব্দুল সাত্তার, আব্দুল গাফফার, আব্দুর রহিম, আব্দুর রহমান, আপনি জান্নাত যেতে পারবেন। আপনি নামে মুসলিম, তাই না? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে শাহাদা পাঠ করেছে সে একদিন জান্নাত যাবে। আলেম উলামারা এই হাদিসটা বলে, আর আপনি বলেন যে আমি সালাত আদায় করি না, আমি ঘুষ খাই, আমি জান্নাত যাব, তাই না? হাদিসটা এমনটা নয়। কলেমা পড়লেই যে জান্নাত যাবেন কথাটা ঠিক, কিন্তু আপনাকে মুসলমান হতে হবে। জি, মুসলমান হতে হবে, কোরআন সুন্নাহর প্রতি অটল থাকতে হবে, আল্লাহকে বিশ্বাস স্থাপন রাখতে হবে। জি, এরপরে আপনি কিন্তু জান্নাত যেতে পারবেন। কেবল সর্বশেষ জান্নাতি ব্যক্তি যিনি হবেন, এ বিষয়ে একটা হাদিসের উদাহরণ আপনাকে দিই। ফ্যানের হাওয়াটা আসছে না, একটুখানি সরেন। সর্বশেষ ব্যক্তি কিভাবে জান্নাতে যাবে আপনি দেখবেন। হাদিসটা আপনাকে শোনাই। হাদিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলবেন সর্বশেষ জান্নাতীকে, ও সর্বশেষ জাহান্নামীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন সর্বশেষ জাহান্নামী কি করে জান্নাতে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ জাহান্নামীকে বলবেন, ও জাহান্নামী, আর তোমাকে জাহান্নামে থাকা লাগবে না। আল্লাহ এই কথা বলেননি যে তোমাকে আমি জান্নাতে দিয়ে দেব। সর্বশেষ জাহান্নামী তিনি চিৎকার করে বললেন, রব্বি আরিনি, হে আমার রব, আপনি যে আমাকে জান্নাতে থাকা লাগবে না আপনি বলেছেন, এটা খুব সুন্দর কথা। বিকট আকারে চিৎকার করে তিনি বললেন, আল্লাহ, আমি জাহান্নামে দীর্ঘদিন পুড়ে পুড়ে গোটা শরীরটা কয়লা তৈরি হয়ে গেল। রব্বুল আলামিন, আমাকে জাহান্নামে আর রাখা হবে না আমি জানি, কিন্তু আমাকে জাহান্নাম থেকে বাইরে করে জান্নাতের দরজার দিকে আমাকে রাখা হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আচ্ছা তোমার কি এই কথাটাই শেষ, আর কিছু তোমার লাগবে না তো?
আর কিছু বলবে না তো তুমি? বলো না আল্লাহ। বলছে তাহলে এখনই তুমি সিগনেচার করো এই খাতার উপর। সেই ব্যক্তিটাকে চিৎকার করে বলছেন, রব্বি আরিনি, হে আমার রব আল্লাহ, কতদিন না জানি জাহান্নামে পড়েছি, জাহান্নামে পুড়ে পুড়ে আমার শরীরটির রং হয়ে গেল কালো। আল্লাহ আমাকে ওই জান্নাতের দরজার গোড়াতে যেতে দাও। আল্লাহ বললেন, এই তুমি এখনই বললে জান্নাতে যাবো না, এখন জান্নাতের দরজায় যেতে চাইছো? আসলে কিছু মানুষের স্বভাব আছে, খেতে চাইলে বসতে চায়, আর বসতে চাইলে বলে শোয়াটা নিবে না। দেখছেন, খেতে পাচ্ছিল না, তাকে খাবার দেওয়া বলে আর বলছো শোয়াটা নিবেন না। জি, এরকম মানুষ আছে। তো ঠিক সেম এমনটি বিষয়। আল্লাহ বললেন, আচ্ছা তুমি কি আর কি চাও? আর কিছু বলতে চাও তুমি? বলো না আল্লাহ, আমার জান্নাতের দরজার গোড়াতে রেখে দিলেই হবে। আচ্ছা আপনাকে একটা এক্সাম্পল দিই। এই গরমের উত্তপ্ত মৌসুমে আপনার গোটা সর্বশরীর ঘেমে গেছে, আর যদি এয়ার কন্ডিশন কোন রুম, এসি রুমের দরজা জানালার সামনে আপনাকে বসিয়ে দিই, আর জানালার যদি একটু ফাঁক থাকে সামান্য, আর সেইখান থেকে যদি ঠান্ডা সুশীতল হাওয়া আপনার শরীরকে যদি স্পর্শ করে, আর বলো আহ কি মজা, যদি ওই রুমের ভেতরে ঢুকতে পারতাম, না জানি কত মজা হতো, তাই না? আপনার মনটা এমন হবে কিনা? সর্বশেষ জাহান্নামী ব্যক্তি ঠিক এমনটা অনুভব করছে। আল্লাহকে বললেন, আল্লাহ আমাকে কি জাহান্নামে ঢুকতে, জাহান্নামে পুড়ে পুড়ে আমার সমস্ত শরীরটা কয়লা তৈরি হয়ে গেল। আল্লাহ বললেন, গোলাম তোমার কি আর চাওয়া পাওয়া আছে বলো। গোলাম তখন বলল, আল্লাহ আমাকে জান্নাতে ঢুকতে দিলে আমি আর কিছু দিব না। শুধু জান্নাতে নয়, তোমাকে জান্নাতের মধ্যে এত বড় একটা গৃহ নির্মাণ করে দেব, যেই গৃহটা 70টা পৃথিবীকে এক জায়গায় করলে যত বড় হয়, এত বড় জান্নাতের মধ্যে একটা গৃহ নির্মাণ করে দেব। আল্লাহু আকবার। আমি আপনাকে বলতে চাই, আচ্ছা এই পৃথিবীটা যত বড়, এই 70টা পৃথিবী এক জায়গায় করে যদি জান্নাতে সর্বশেষ জাহান্নামীর ঘর তৈরি করে দেওয়া হয়, তো পৃথিবীর জায়গা শর্ট পড়ে যাবে না? শর্ট পড়বে কি না? একজন আপনার ব্যক্তি যে ইসলামকে অবমাননা করে, নাস্তিক ব্যক্তি, যে বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলে কেউ পৃথিবীতে নাই, পৃথিবীটা এমনি এমনি সৃষ্টি হয়েছে, এটা একটা প্রকৃতি। এখন সে বলছে অসম্ভব, এমনি তো পৃথিবীটা এত বড়, তারপরে 70টা পৃথিবী আল্লাহ পাবে কোথায়? জায়গা কি তৈরি করছে নাকি? আল্লাহ কি পারেন না? আল্লাহ সবই পারেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যদি বলেন কুন তো হো যা, ফায়াকুন হো যাতা হ্যায়, সাথে সাথে সব তৈরি হয়ে যাবে। এরপর নাস্তিক ব্যক্তিকে জবাব দেওয়ার জন্য একটা বিষয় যথেষ্ট, সেটা হলো এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি সূর্যকে সৃষ্টি করেছেন, চাঁদকে সৃষ্টি করেছেন, তারাকে সৃষ্টি করেছেন। আমরা যখন মাগরিবের সালাত আদায় করার পরে আকাশের দিকে তাকাই, আকাশের দিকে সর্বপ্রথম একটা তারা দেখতে পাই। এই তারাটা বিজ্ঞান গবেষণা 1 লক্ষ ইংস্ট্রাং কিলোমিটার ইউনিট জমিন থেকে নিয়ে এই তারার দূরত্বটা আছে। আচ্ছা 1 লক্ষ ইংস্ট্রাং কিলোমিটার ইউনিট মানে কত জানেন? 15,020 মাইল কিলোমিটার দূরে জমিন থেকে নিয়ে ওই তারাটা আছে আকাশে। আচ্ছা এবার বলেন, এই 15,020 মাইল কিলোমিটার দূরে সর্বপ্রথম যে তারাটা দেখতে পাওয়া যায় আকাশে, এই জমিন থেকে নিয়ে ওই ছোট্ট তারা পর্যন্ত যে ফাঁকা স্তর পড়ে আছে, এই স্তরের মালিক কে? জিল্লায় বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই ফাঁকা স্তরের মালিক হন, তাহলে 70টা পৃথিবী অবশ্যই তিনি পারবেন। সম্মানিত বাপদের আমার, চাঁদ যিনি সৃষ্টি করেছেন আল্লাহ,
জমিন সৃষ্টি করেছেন যিনি আল্লাহ। নাসা বিজ্ঞানী যখন নীল আর্মস্ট্রংকে চাঁদে পাঠালো, চাঁদে গিয়ে যখন এক পা রাখলো, রাখার পরে চাঁদের মধ্যে যা ঐতিহ্য দেখতে পেল, তিনি গড গড বলে চিৎকার করলো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সবই করতে পারেন। এই পৃথিবীর একচ্ছত্র মালিকানা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আপনি বলেন, তাহলে আল্লাহ কেন পারবে না? সম্মানিত বাপরা আমার, আমি যে আয়াতটিকে নিয়ে তাফসীর করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ঈমান এনেছে, নেক কাজ করবে, ভালো কাজ করবে, তাদের জন্য আমি জান্নাতের মধ্যে সর্বোত্তম জান্নাত জান্নাতুল ফিরদাউস রিজার্ভ করে রেখেছি। এরপর আপনাকে বলতে চাই, জান্নাত যেতে গেলে কয়েকটা টিপস আপনাকে আজকে বলে যাব। সেটা হলো এই, নাম্বার 1, মানুষকে ভালোবাসতে হবে। বিশ্বনবী বলেন, হুব্বুন নাস, মানুষকে ভালোবাসতে হবে। মানুষ যদি মানুষকে ভালোবাসে, তাহলে দুনিয়া এবং আখিরাতের ফেরেশতা তার বন্ধু হয়ে যাবে। মানুষ যদি মানুষকে ভালোবাসে, তাহলে আসমানের সমস্ত ফেরেশতা আপনার বন্ধু হয়ে যাবে। মানুষ যদি মানুষকে ভালোবাসে, জিবরিল আমিন ফেরেশতা আপনার বন্ধু হয়ে যাবে। মানুষ যদি মানুষকে ভালোবাসে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসবে। এই যে আপনারা উঠছেন কেন? আমার আলোচনাকে ভালো লাগছে না? আমি কি নেমে যাব নাকি? আমার আলোচনা আপনাদের যাদের ভালো লাগছে হাত তোলেন তো দেখি। নেমে যাব? মাশাআল্লাহ, হায়াকাল্লাহ। তাহলে হাত নামান। আলোচনা চলতে চলতে মানুষ যদি ওঠে, খুব খারাপ লাগে এটা। কারণ আমি আলোচনা রাখতে রাখতে মানুষ যদি খামাখায় ওঠে, তাহলে টপিক থেকে আলাদা দিকে চলে যায়। আমি হয়তো ভাবলাম যে মানুষ বুঝতে পারছে না। দেখেন, একটা জিনিস বলি, আলোচনা যদি একভাবে শ্রবণ না করেন, তাহলে দেখতে পাওয়া যায় আপনি আলোচনার টপিক হারিয়ে ফেলবেন এবং আপনার কোনো কাজে আসবে না। কেমন আপনাকে বলি, ধরেন আপনি বন্দে ভারত এক্সপ্রেসে আছেন, কিংবা দুরন্ত এক্সপ্রেসের আপনি যাত্রী, আপনি আসছেন এক্সপ্রেসে, এখন রাত 1টা-1:30 বাজে আর আপনি ঘুমাচ্ছেন। হ্যাঁ, এখন একজন হকার এসে বলছে, এই রুটি তরকারি 50 টাকা, রুটি তরকারি 50 টাকা। এখন আপনাকে হয়তো 3টে কি 5টা রুটি দিবে, হ্যাঁ, কি 5-10-এ 50, রাখছেন যে রুটি তরকারি 50 টাকা। হকার বলছে, আর আপনি বা হকার এটা বলছে যে সরকারি রুটি, সরকারি রুটি। এখন প্যাসেঞ্জার ভাবছে, যাত্রী ভাবছে, যাক মাশাআল্লাহ খুব ভালো, পকেটে তো পয়সা কম, কিন্তু এখন যে সরকার আমাদের জন্য রুটি পাঠিয়েছে, যাক একটু খাওয়া। হকার সাহেব শোনেন, এখন সে খেতে খেতে 5টা রুটি কেন, সে কয়েকটা রুটি খেয়ে ফেললো, 10-15টা রুটি খাওয়ার পরে এইবারে হয় হকার সাহেব চলে যাবে, তো বললেন, কয় আমার পয়সাটা আপনি দেন। কেন? আমি যে শুনলাম আপনি বললেন সরকারি রুটি। বলছে, না আমি এটা বলি না, আপনি বললেন সরকারি রুটি। না, আমি এটা বলিনি, আপনার বুঝতে ভুল হয়েছে। আমি বলেছি তরকারি রুটি 5টা 50 টাকা। আপনি ঘুমাচ্ছিলেন, বিদায় আপনি শুনেছেন যে সরকারি রুটি। জি না, আপনি আলোচনা সঠিকভাবে শ্রবণ করলে তাহলে আপনি তরকারি রুটি বুঝবেন। আর যদি আলোচনা সঠিকভাবে শ্রবণ না করেন, তো ওই যে প্যাসেঞ্জার আর হকারের মতো কাণ্ড কারখানা হবে, সরকারি রুটি হয়ে যাবে, তাই না? তাহলে 1 নম্বর পয়েন্ট, বিশ্বনবী বলেন, হুব্বুন নাস, মানুষকে ভালোবাসতে হবে। মানুষ যদি মানুষকে ভালোবাসে, দুনিয়া এবং আখিরাতের ফেরেশতা আপনার বন্ধু হয়ে যাবে। মানুষ যদি মানুষকে ভালোবাসে, জিবরিল ফেরেশতা আপনার বন্ধু হয়ে যাবে। মানুষ যদি মানুষকে ভালোবাসে, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ভালোবাসবে। আর আল্লাহ রব্বুল আলামিন যাকে ভালোবাসবে, তাকে জান্নাত ছাড়া কখনো জাহান্নাম দিবে না। ঠিক কিনা বলেন? লিল্লাহি তাকবীর। তাহলে আল্লাহ যাকে ভালোবাসবে তাকে জান্নাত দিবে না, জাহান্নাম দিবে। চিৎকার করে বলেন। খামার পাড়ার মানুষের ব্যাটারির কোনো জোর নাই।
সেল বসে গেছে নাকি? সুদূর উত্তর 24 পরগনা থেকে আমি ফিরোজ্জামান তাহেরি এসে এত হুঙ্কার দিচ্ছি, মোদি সরকারের বাপের ভয় লেগে যাবে, আর খামার পাড়ার মানুষ চুপচাপ বসে আছে। এই জাতি মার খাবার থেকে খাবে। আচ্ছা বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসবেন তাকে জান্নাত দিবেন না জাহান্নাম দিবেন? জান্নাত কে কে যেতে চান? লিল্লাহি তাকবীর। হয় না, হয় না, আরো জোরে বলতে হবে। একেবারে অমিত শাহর অফিস পর্যন্ত পাঠিয়ে দিতে হবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ। হ্যাঁ, মানে মাঝে মাঝে ব্যাটারি একটু চার্জ দিতে হবে। চার্জ দিলে তবে আবার লাইন সার্ভিসটা ভালো দিতে পারবে। ঠিক, হ্যাঁ। তো বিশ্বনবী বলেন হুব্বুন নাস, মানুষকে ভালোবাসতে হবে। এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। মানুষ যদি মানুষকে ভালোবাসে, দুনিয়া এবং আখিরাতের ফেরেশতা আপনার বন্ধ হয়ে যাবে। মানুষ যদি মানুষকে ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসলে আপনাকে জান্নাত ছাড়া কখনো জাহান্নাম দিবে না। এক নম্বর পয়েন্ট হচ্ছে মানুষকে ভালোবাসতে হবে। হুব্বুন নাস, আপনি মানুষকে কেমন ভালোবাসেন? একজন মানুষ বিপদে পড়লে আপনি সেই চেষ্টা করেন, তাই না? খামার পাড়া থেকে আপনি লালগোলা স্টেশন যাবেন, আপনি ভাগীরথী এক্সপ্রেস ধরবো বলে আপনি যাবেন, আপনি কোন টোটোতে চাপলেন, হ্যাঁ, খামারপাড়া থেকে লালগোলা স্টেশন পর্যন্ত খুব জোর হার্ডলি একজন প্যাসেঞ্জারের ভাড়া হয়তো 100 টাকা হতে পারে। রাস্তাটা অনেকটা দূরত্ব, তো আমি এলাম 4 চাকাতে, বুঝতে পেরেছি। তো বিষয় হলো, আপনি চাপলেন, চাপার পর স্টেশন গিয়ে আপনি ড্রাইভারকে বললেন, ড্রাইভার সাহেব আপনি এই 200 টাকাটা রেখে দেন। ড্রাইভার সাহেব বলছে যে আপনি 100 টাকা দিবেন আমাকে, 100 টাকা ভাড়া কথা হয়েছে, আপনি 200 টাকা দিচ্ছেন, তো না আপনি এটা রেখে দেন। বলছে কেন? বলছে এটা আপনাকে খুশি করে দিলাম, আপনি এত কষ্ট করে খামারপাড়া থেকে লালগোলা পর্যন্ত নিয়ে এলেন। 30 বছর ধরে আমি এই লাইনে আছি। প্রথম ছিল পায়ের ট্রলি, পায়ে চালাতাম ট্রলি, তারপরে উঠলো মোটরের ট্রলি, তারপরে এলো টোটো। তো হ্যাঁ, পায়ে হেঁটে আমি প্যাসেঞ্জার বহন করেছি দূর থেকে দূরান্তর। কখনো দেখি নাই আপনার মতো প্যাসেঞ্জার নির্দিষ্ট ভাড়া না দিয়ে আরো ডবল ভাড়া দিয়েছে। আচ্ছা, এরকম লোক দেখতে পাওয়া যায়? নির্দিষ্ট ভাড়া বাদ দিয়ে আরো এক্সট্রা ভাড়া দিবে। তো টোটো ড্রাইভার এত খুশি হয়েছে যে যার কল্পনা করা যায় না। ঠিক তেমনি ভাবে বিশ্বনবী বলেন হুব্বুন নাস, মানুষকে ভালোবাসতে হবে। একজন মানুষ যদি মানুষকে ভালোবাসে, দুনিয়া এবং আখিরাতের ফেরেশতা আপনার বন্ধ হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবে, গোলাম আমি কি জান্নাত ছাড়া কখনো জাহান্নাম দিব না। তাহলে টিপস নাম্বার 1 যে হুব্বুন নাস, মানুষকে ভালোবাসতে হবে। মানুষকে ভালোবাসলে জান্নাত যাওয়া যায়। এইবার নাম্বার 2 চলে আসেন, সেটা হলো এই যে হুব্বুস সামাইল কুরআন, কোরআনকে ভালোবাসতে হবে। কোরআনকে যদি আপনি ভালোবাসেন তাহলে আপনি জান্নাত যেতে পারবেন। সবাই কি কোরআন আপনারা জানেন? না। কেন জানেন না? আপনি কেন কোরআন জানেন না? কিসের জন্য জানেন না? আপনাকে যদি প্রশ্ন করি তো আপনি বলবেন যে মৌলানা সাহেব পিতামাতা গরিব ছিল, তার জন্য কোরআন শিখতে পারেনি। আচ্ছা, কোরআনকে যদি আপনি ভালোবাসেন, ভালোবাসা হবে কাকে? কাকে? আল্লাহকে। তাহলে কোরআন কে পাঠিয়েছেন? আল্লাহ। কোরআনের লেখক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাউহে মাহফুজ থেকে কোরআনকে তিনি পাঠিয়েছেন কাদের জন্য? এই হতভাগা আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
এই কোরআনকে আমি শুধু লাউহে মাহফুজ থেকে পাঠাই নাই, এটা মানুষের হেদায়েতের জন্য কিতাব। আল্লাহ বলেন ওই তো কোরআনুল কারীমের মধ্যে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা মানুষের হেদায়েতের জন্য কিতাব। তাহলে এমন কিতাব আল্লাহ পাঠালেন, আর যে আল্লাহ কিতাব পাঠিয়েছেন সেই কিতাবকে যদি আপনি পড়েন তাহলে ভালোবাসা হবে আল্লাহকে, আর আল্লাহকে ভালোবাসা হলে আপনাকে জান্নাত ছাড়া কখনো জাহান্নাম দিবে না। কিন্তু হতভাগা মুসলমান কোরআন পড়ে না। আমরা একটা ফতোয়া শিখেছি কি জানেন? ফতোয়া শিখেছি এই যে কোরআন পড়বে হাফেজ আর আলেমেরা, আমরা কেন কোরআন পড়বো? কোরআন পড়া হবে মাদ্রাসাতে। আরে ঠিক কিনা বলেন? কোরআন পড়বে আলেম আর হাফেজেতে, আমরা কেন কোরআন পড়তে যাবো? খেয়ে দিয়ে কাজ নাই, এত টাফ শব্দ আরবি শব্দ মাথায় ঢোকে না, আর মা বাপের খেয়ে দিয়ে কাজ নাই, সকালবেলাতে জাকারিয়া সাহেবের কাছে মসজিদে পড়তে পাঠাচ্ছে। আচ্ছা, খেয়ে দিয়ে কাজ নাই আপনি বলছেন, তাই না? আপনার ছেলেকে ডাক্তার বানাচ্ছেন, ইঞ্জিনিয়ার বানাচ্ছেন, প্রফেসর বানাচ্ছেন, তাই না? লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আপনি যে ছেলেকে ডাক্তার বানিয়েছেন, ইঞ্জিনিয়ার বানিয়েছেন, প্রফেসর বানিয়েছেন, সায়েন্টিস্ট বানিয়েছেন, কিন্তু আপনি যখনই মারা গেছেন আপনার ছেলের দ্বারাতে জানাজা সালাত পড়ানোর ক্ষমতা নেই। আচ্ছা কি নাই বলেন? হ্যাঁ, তখন এবার জাকারিয়া সাহেবকে ডেকে, জাকারিয়া সাহেব আসেন আমার পিতার জানাজা সালাতটা পড়ান। তাহলে ছেলেকে কি মানুষ তৈরি করে নিলাম নি? তাহলে ভিখারি বিদ্যা দিয়ে জানাজার সালাত পড়াতে পারে, তাই না? আর লক্ষ লক্ষ টাকা খরচ করে দাঁড়িয়ে পেশাব ফেলে। সম্মানিত বাপদিরা আমার, আমি আপনাকে বলতে চাই কোরআন এমন একটা বিধান যে বিধানকে আপনি পড়লে এই কোরআন আপনাকে জান্নাত নিয়ে যাবে, 100% গ্যারান্টি রয়েছে। এই কোরআনকে বড় বড় মনীষীরা যারা পড়েছে তারা কোরআনের মানে সহকারে বুঝে বুঝে তারা নিজেকে পরিবর্তনের আওতায় এসেছে। এশিয়া মহাদেশের মধ্যে একটি বুদ্ধ ছিল, তার নাম হচ্ছে গৌতম বুদ্ধ। এই গৌতম বুদ্ধ কলেমা পড়ে মুসলমান হয়েছে এই কোরআনের কাছে এসে। আমি এই আলোচনাটা সামান্য আপনাকে বলি, বুঝতে পারবেন। এশিয়া মহাদেশের মধ্যে একজন বুদ্ধ আছেন, এখনো বেঁচে, তার নাম হচ্ছে গৌতম বুদ্ধ। হ্যাঁ, তার একটি ছাত্র নাম হচ্ছে আনন্দজি, স্বামী আনন্দজি। বুদ্ধ ধর্মাবলম্বী যারা, বুদ্ধ ধর্ম বোঝেন আপনারা? বুদ্ধ ধর্ম দেখবেন গোপ দাড়ি কিছু নাই, মাথায় টুপি পড়া, দেখলে হয়তো মুসলিমের মতো লাগে, তাই না? এই বুদ্ধ ধর্মের মধ্যে স্বামী উপাধি পেতে গেলে তাকে 25 থেকে 28 বছর তাকে সাধনা করতে হয়। এখন আনন্দজি 28 বছর ধরে সাধনা করেছে। এই সাধনা করার পরে, সাধনা কি, নিরামিষ বা আমিষ কোনো জিনিস খাওয়া যাবে না, পানি জাতীয় জিনিস তাকে খেতে হবে। হয়তো দুধ খাবে, কিংবা আপনার হয়তো মধু খাবে, বা এরকম জিনিস তারা খায়। তো সে স্বামী উপাধি নিতে গেলে বুদ্ধ ধর্মে নিরামিষ আমিষ কিছু তারা খেতে পারবে না। এই 28 বছর ধরে তপস্যা করার পরে যখন স্বামী আনন্দজি যখন গৌতম বুদ্ধর কাছে গেলেন, গৌতম বুদ্ধর কাছে গিয়ে বলছেন, স্বামীজি আমি 28 বছর ধরে আমি এই ধর্ম করেছি, সাধনা করার জন্য আমি করেছি, আমি পালন করেছি, ধ্যানে ছিলাম, হ্যাঁ আমি আমল করেছি, আমাকে স্বামী উপাধি দেওয়া হোক। এশিয়া মহাদেশের মধ্যে সবচাইতে বড় বুদ্ধ গৌতম বুদ্ধ বললেন, তোমাকে আমি স্বামী উপাধি দেব, কিন্তু তোমাকে সর্বপ্রথমে 1 গ্লাস মদ্য পান করতে হবে। আনন্দজি বললেন, লা আদুকুল হারামা আবাদা, যে জিনিসটা পান করলে মানুষের ব্রেন মস্তিষ্কটা উল্টা দিকে ঘোরে, সেই জিনিস আমি পান করতে পারবো না। বুদ্ধজি বললেন, পান না করলে স্বামী উপাধিও তুমি পাবা না।
এখন অবশেষে স্বামী আনন্দজি এক গ্লাস মদ্য পান করলেন। 28 বছরে তার শরীর হয়ে গেছে হালকা রোগা পাতলা। মদ্যপান করার পর সাথে সাথেই জমিনে যেন বেহুশ হয়ে পড়ে গেলেন। যেমনি বেহুশ হয়ে পড়ে গেলেন, তার 1 ঘন্টা পরে যখন তিনি উঠলেন, ওঠার পরে তাকে স্বামী উপাধি দেওয়া হলো স্বামী আনন্দজি। আলোচনাটা ভালো করে শুনেন, বুঝতে পারবেন কোরআন কেমন জিনিস আপনাকে বোঝায়। বিষ্ণু বলেন হুব্বুস সামাইল কোরআন, কোরআনকে ভালোবাসতে হবে। তো স্বামী আনন্দজি তিনি স্বামী উপাধি পেলেন। এবার তার কাজ কি? তার কাজ হলো এটাই, মানুষকে আন্দাজ এবং অনুমান করে মানুষকে তিনি কথা বলেন। কারণ বুদ্ধ ধর্মের গুরু স্বামী আনন্দজি, একজন বিজনেসম্যান এলেন স্বামী আনন্দজির কাছে। বিজনেসম্যানের এসে বললেন স্বামী আনন্দজিকে, আচ্ছা স্বামীজি, আমি কয়েক বছর ধরে ব্যবসা করছি, কিন্তু ব্যবসায় আমি সেরকম প্রফিট করতে পারছি না, আপনি আমাকে আশীর্বাদ দিয়ে দিন। স্বামী আনন্দজি কিভাবে আশীর্বাদ দিল জানেন? এদিকে আসেন, সামনে ডাকলেন তাকে। ডাকার পরে এইভাবে পাটাকে তুলে মাথাতে বুলিয়ে দিলেন আর বলেন, যাও বৎস যাও, তুমি ব্যবসায় উন্নতি করতে পারবে। আচ্ছা, এটা কোনো ধর্ম হলো নাকি? যে ধর্ম মাথার উপরে পা তুলে আশীর্বাদ দেয়, নাউজুবিল্লাহি মিন জালিক। এরপর আরো একজন বড় কোটিপতি শিল্পপতি স্বামী আনন্দজির কাছে যে বললেন, স্বামী আনন্দজি, আবার 3-3টে কন্যা সন্তান, আমার পুত্র সন্তান নাই, সন্তান যেন আমার হয়। 10 লক্ষ টাকা দক্ষিণা নিয়ে নিলেন স্বামী আনন্দজি। আপনি এখনই ইউটিউবে সার্চ করেন, দেখতে পাবেন স্বামী আনন্দজি। তো এই তাকে সুন্দর একটা মানে প্রাইজ দিলেন। কি জানেন? যে স্বামী আনন্দজি জাপান এয়ারপোর্টে যখনই চাপবে, ভিআইপি স্পেশাল প্লেন, তার ছাড়ার টাইম 12:30। এই 12:30টার পরেও যদি স্বামী আনন্দজি ভিআইপি প্লেনে না আসে, সেই প্লেন 12টাকে। সম্মানিত বাপজিরা আমার, স্বামী আনন্দজি এত বড় বড় অফার, এত কিছু পার পরেও যাকে বুদ্ধ ধর্মে সকলে তারা খোদা বলে মানতে লাগলো। এরপর স্বামী আনন্দজির কাছে যে শিল্পপতি এসে বললেন যে তোমার পুত্র সন্তান হবে, 10 লক্ষ টাকা দক্ষিণা নিলেন স্বামী আনন্দজি। তার কিছুদিন পরে ওই শিল্পপতিটা মারা গেল, ফুটে গেল। তার একটি বড় মেয়ে এসে বললেন, স্বামীজি আপনি কেমন আশীর্বাদ দিলেন যে আমার পিতা তো মারা গেছে, পুত্র সন্তান হওয়া তো দূরের কথা। বুদ্ধ বললেন, স্বামী আনন্দজি বললেন, আরে খেপি, আর পুনর্জন্ম যখন হবে তখন তোমার পিতার পুত্র সন্তান হবে। নাউজুবিল্লাহি মিন যালিক পড়ে পুনর্জন্ম বিশ্বাস করেন আপনারা? না। তো এইভাবে স্বামী আনন্দজি সে আন্দাজ অনুমান করে মানুষকে কথা বলতেন। একদিন তার ব্রেন মস্তিষ্কটাকে খুললো, আর সে ভাবলো যে দেখি মানুষকে আন্দাজ অনুমান করে আমি কথা বলছি ঠিকই, কিন্তু আমার কথা হয়তো অনেক ক্ষেত্রে ঠিক হচ্ছে, আবার অনেক ক্ষেত্রে বেঠিক। কি করা যায়? এখান থেকে একটা আমাকে সাজেশন বাইর করতে হবে। তিনি একজন আলেমের কাছে গিয়ে সুপরামর্শ নিলেন। কি বলছেন? মাওলানা সাহেব, আমি বুদ্ধ ধর্মের মানে আমি একজন গুরু, বুদ্ধ ধর্মের আমি একজন স্বামীজি, মানুষ আমার কাছে আশীর্বাদ নেয়, এখন আমি আন্দাজ অনুমান করে কথা বলি, এখন এ থেকে বেরোনোর উপায় কি? স্বামী আনন্দজিকে বললেন, ইসলাম এমন একটা ধর্ম, এই ধর্মের মধ্যে কোনো আন্দাজ অনুমান করে কথা বলা যাবে না। কোন নবী ও রাসূল যদি আন্দাজ অনুমান করে কথা বলতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নবীর ডান হাতটাকে টিপে ধরতাম আর তার কণ্ঠ নালি। আমি আনন্দজি তিনি ভাবলেন, তাহলে আমি কি করব? আমি আন্দাজ অনুমান করে কথা বলবো না, আমি প্রকৃতপক্ষে মানুষ হতে চাই। আলিম বললেন, প্রকৃতপক্ষে যদি মানুষ হতে চাও তাহলে তোমাকে কোরআন ওযু করে আসেন, ওযু করে এসে কোরআনকে সুন্দরভাবে মাকরাজ সহকারে, তাকতি সহ, গ্রামার সহকারে, তাসবিহ সহকারে কোরআন পড়লেন। কোরআন পড়ার পরে
যখন তিনি বললেন, স্বামী আনন্দজি কোরআন যখনই ধরলেন, ধরার পরে যখন সর্বপ্রথম শব্দ পড়লেন, চোখ দিয়ে স্বামী আনন্দজির ঝরঝর করে পানি পড়ছে আর বলছে, পৃথিবীতে এমন কোন পুস্তক নাই যে পুস্তক পড়তে গেলে আগে লেখকের নাম নিয়ে পড়তে হবে, কিন্তু এটা এমন একটা কিতাব নিয়ে পড়তে আরম্ভ করলাম। পড়ার পরে তারপরে আমি পৃষ্ঠাতে পড়লাম যে আলিফ লাম মিম। আমি ওস্তাদকে জিজ্ঞাসা করলাম আলিফ লাম মিম মানে কি? ওস্তাদ বললেন আল্লাহু আ'লাম বিমুরাদিহি, এর অর্থ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, আমরা জানি না। কিন্তু পৃথিবীতে এমন কোন বই নাই যে বইয়ের অর্থ লেখা হয় না, সব অর্থ লেখা হয়, কিন্তু এমন কোরআন, এর অর্থ একমাত্র কোরআনের মালিক জানেন। এরপরে স্বামী আনন্দজি বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন কিতাব এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, আর এটা মানুষের হেদায়েতের জন্য কিতাব। আমি এই কোরআনকে অধ্যয়ন করলাম, আমার জীবনে পড়তে পড়তে যা ভুল করেছি সমস্ত ভুল যেন ধরা পড়ে গেল। আমি স্বামী আনন্দজি ভাবলাম আমি তাহলে বৌদ্ধ ধর্মের স্বামী, আন্দাজ অনুমান করে কথা বলেছি, আজকে আমার সমস্ত ভুল কোরআনের মধ্যে ধরা পড়ে গেল। কোরআনের মধ্যে কি নাই? কোরআনের মধ্যে আছে অর্থনীতি, কোরআনের মধ্যে আছে রাজনীতি, কোরআনের মধ্যে আছে সাংসারিক নীতি, সব আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তিবিয়ানান লিকুল্লি শাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে সবই খুলে খুলে তিনি বর্ণনা করলেন, কিছুই বাকি থাকলো না। স্বামী আনন্দজি তিনি বললেন, ওস্তাদজি আলেম সাহেব আমি আর থাকতে পারলাম না, তিনি শাহাদা পাঠ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি বললাম আপনাকে, কোরআন এমন একটা কিতাব যে কিতাবের কাছে কেউ যদি জিরো হয়ে গ্যারান্টি রয়েছে। আমি বললাম না, তাহলে এশিয়া মহাদেশ যিনি স্বামী আনন্দজি কোরআনকে রিসার্চ করে সে কলেমা পড়ে মুসলমান হয়েছে, যেই দিন কলেমা পড়ে মুসলমান হয়েছে স্বামী আনন্দজি, এরপর তার প্রতি অত্যাচারের স্টিমরোলার চালানো হলো। স্বামী আনন্দজির পিঠে গরম উত্তপ্ত পানি দিয়ে তার পিঠটাকে ঝলসে দেওয়া হলো। স্বামী আনন্দজি যেই দিন কলেমা পড়ে মুসলমান হয়েছে তার ডান চোখটাকে সীসা দিয়ে গরম উত্তপ্ত সীসা ঢেলে তার চোখটাকে কানা করে দেওয়া হয়েছে। যেই দিন স্বামী আনন্দজি শাহাদা পাঠ করেছে সেই দিন জাপান সরকার যে বড় গিফট রেখেছিল সেই গিফট থেকে সে সরে গেল। এইভাবে আর তার প্রতি অত্যাচার স্টিমরোলার চালানো হলো। স্বামী আনন্দজি অবশেষে একটা বই লিখলেন, কি জানেন? বইটার নাম হচ্ছে, যে মানুষটা বুদ্ধ ধর্মের খোদা ছিল, এক হি ইনসান कुरान के आकर जो बुद्ध धर्म में खुदा है वो इंसान बन गया। এরকম একটা বই লিখলেন যে एक ही इंसान जो তিনি বইটা লিখলেন যে একজন মানুষ যিনি বুদ্ধ ধর্মের খোদা ছিলেন আজকে সে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সম্মানিত সুধী, আসলে তার মধ্যে কোরআনের ছোঁয়া লেগেছে। যে কথাটা বলতে চাইছিলাম, বিশ্বনবী বলেন হুব্বুস সামাইল কোরআন, কোরআনকে ভালোবাসতে হবে। কোরআনকে যদি তুমি ভালোবাসো তাহলে ভালোবাসবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসলে আপনাকে জান্নাত ছাড়া কখনো জাহান্নাম দিবে না। কোরআন এমন একটা বিধান। তাহলে দ্বিতীয় টিপস কি পেলাম? কোরআনকে ভালোবাসলে, কোরআনকে পড়লে জান্নাত যাওয়া যায়। একজন সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলছেন, একটু সরে যাবেন, ফ্যানের হাওয়াটা লাগতে দেবেন। আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন আমল শিখিয়ে দেন যে আমল আমাকে জান্নাতের দিকে নিয়ে যায়। আল্লাহ রাসূল বললেন যে তুমি কোরআনকে পড়ো, ভালোভাবে কোরআনকে পড়ো। বললো আমি তো কোরআন জানি না, কিভাবে পড়বো?
বলছে কোরআনের কিছু আয়াত তুমি মুখস্থ করো। বললেন তাহলে কিভাবে মুখস্থ করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীটাকে বললেন, শোনো তুমি পড়ো আমিন। সাহাবীটা বললেন, ইয়া রাসূলুল্লাহ এত টাফ শব্দের মধ্যে উচ্চারণ হবে না। বিশ্বনবী শেখালেন, তাহলে তুমি পড়ো তিনি বললেন এত টাফ শব্দ মধ্যে উচ্চারণ হবে না। ইয়া রাসূলুল্লাহ আপনি এমন জিনিস শিখিয়ে দেন যে জিনিস শেখালে আমাকে জান্নাতের দিকে নিয়ে যায়। আল্লাহ রাসূল বললেন, সাহাবী তুমি পড়ো হামিম। বলেন এত টাফ শব্দ আর মুখ দিয়ে উচ্চারণ হবে না। বিষ্ণু বলেন তাহলে তুমি পড়ো তাব্বাত ইয়াদা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সাহাবীটা বললেন, ইয়া রাসূলুল্লাহ এত টাফ শব্দের মুখ দিয়ে উচ্চারণ হবে না। বিষ্ণু বললেন তাহলে তুমি পড়ো কুল হুয়াল্লাহু আহাদ। যেন সহজ মনে হয়। আল্লাহ রাসূল বললেন, শোনো এই সূরাতুল ইখলাসকে যদি তুমি মানে সহকারে বুঝে বুঝে পড়ো তাহলে এই সূরা তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আল্লাহু আকবার। সূরা ইখলাসকে আপনি পড়েন মানে সহকারে বুঝে বুঝে। এই সূরা ইখলাসকে যদি আপনি পড়েন তারতিল সহিত, এই ইখলাসের দ্বারাতে আপনি জান্নাত যেতে পারবেন। সম্মানিত সুধী, আমি আপনাদেরকে বলতে চাই আপনারা আলোচনা শ্রবণ করুন, এখনই লাইন চলে আসবে। ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিক ম্যান আপনারা যারা আছেন লাইনের ব্যবস্থাটা করেন। তাহলে হুব্বুস সামাইল কোরআন, কোরআনকে ভালোবাসতে হবে। কোরআনকে ভালোবাসলে ভালোবাসা হবে কাকে? চিল্লাবেন কাকে? আল্লাহকে। আর আল্লাহকে ভালোবাসলে আপনাকে জান্নাত দিবে না জাহান্নাম দিবে? জান্নাত আমরা যেতে চাই কি চাই না? লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ। এবারে একটা টিপস বলি, দেখবেন ছোট ছোট ছেলেদেরকে সকালবেলাতে মারুতি গাড়িগুলোকে নিয়ে এসে বাড়ির গোড়াতে এসে হরেন মারে, আর ছোট ছোট সোনামণিগুলো ওই গাড়িতে ড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে চলে যায় স্কুলে, মুখে কথা বলতে পারে না ভালোভাবে। দেখছেন? বাড়ির গার্জেন ওই গাড়ির মালিককে মাসে 1000 টাকা করে দেয়, আর যে স্কুলে পড়াশোনা করে সেই স্কুলে দেয় আপনার মাস গেলে 2000 টাকা করে, মানে 3000 টাকা চলে গেল, আর ছেলেকে মক্তবে পাঠায় না। কি ফাটা কপাল! জি কেন পাঠায় না? ওনারা ভেবেছেন যে এই জেনা